আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। আসলে সবাই জানেন পাস্তা কিভাবে রান্না করতে হয়, তো আজকে আমি কিন্তু পাস্তা রান্না করব। পাস্তা কিভাবে রান্না করতে হয় এটা সবাই জানে, তবে আমি কিভাবে রান্না করেছি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট বা একটা লাইক দিবেন। আশা করি আমার ভিডিওটা আজকে অসাধারণ হয়েছে আর রান্নাটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। রান্না করেছি আমি কাল রাত 12টার সময় আমার মেয়েদের জন্য রান্না করেছি পাস্তা। ওরা পাস্তা খেতে চেয়েছিল, তো কী করবো, রাত্র তখন প্রায় 12টার মতো বাজে। ওই টাইমে আমি পাস্তা রান্না করেছি। তো যাই হোক, আমি একটা পেনে আপনার পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে পানি দিয়ে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। সেটা আমি ভালোভাবে এখন সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ আমাকে এটা সেদ্ধ করব। আর এখানে এ পর্যায়ে আমি দেখাচ্ছি আপনার ওই যে পাস্তার যে প্যাকেট, সেই প্যাকেটের মধ্যে এই যে মশলাগুলো ছিল, 2টা মশলা ছিল। আর এই মশলা 2টা ভীষণ অসাধারণ, এর জন্য পাস্তাটা অসাধারণ হয়েছে খেতে এবং অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি এখানে নিয়েছি আপনার চিকেন নিয়েছি, তারপরে ডিম নিয়েছি, তারপরে চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি একটা পেনে তেল দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি এখানে তেল, তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে পেঁয়াজটা একটু সফট হওয়ার জন্য আমি লবণটা অ্যাড করে দিয়েছি এখানে। তারপরে এখন আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজতে হবে যেন আপনার গন্ধটা না থাকে। আমি একটু হালকা লালচে করে ভাজবো, তো সেই জন্য আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে। আমি একটা কথা বলে রাখি, আমার এই যে কড়াইটা দেখে আবার কেউ কিছু মনে করবেন না, এটা এ ধরনেরই। কড়াইটা একটু কালচে কালচে ভাব হয়ে গেছে। আসলে এটা একদম নতুন একটা কড়াই। তো যাই হোক, আমি এই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি এখানে কিছু মশলা দিয়েছি, মাঝখানে ভুলে গেছি, আপনার চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ 2টা অ্যাড করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে। আর এখানে আপনার যে ওই যে পাস্তার যে মশলাটা, ওটা একটু এখানে অ্যাড করে দিয়েছি যাতে এই যে চিংড়ি মাছ এবং মাংসের মধ্যে এটা ঢুকে যায় মশলাটা। এ পর্যায়ে আমি এটা এক সাইডে সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা সুন্দর করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে দিয়েছি। এখন দিব বাকি যে জিনিসগুলো আছে সেগুলো। এখানে দিচ্ছি সয়া সস, সেটা দুই চামচ পরিমাণে দিয়েছি, 4 চামচের 2 চামচ। আর দিচ্ছি সস, তাও 2 চামচ পরিমাণে সস দিচ্ছি। এভাবে দিয়ে আমি এখন আবার সুন্দর করে নেড়েচেড়ে নিব। আর সামান্য এখানে মরিচ অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবং যে বাচ্চারা যদি খায় অবশ্যই মরিচ না দেওয়াই ভালো। তো আমি এখানে কিন্তু কোনো সবজি অ্যাড করিনি, কোনো সবজি দেইনি। আপনারা চাইলে সবজি দিয়েও রান্না করতে পারেন। আসলে এই পাস্তার সাথে যে মশলাটা থাকে এটার জন্যই বেশি স্বাদ লাগে, মজা হয়। তো এখন আমি এই যে আমার সব কষানো হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে, যে মাংস, চিকেন, ডিম সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি আপনার পাস্তা। সুন্দরভাবে পাস্তা দিয়ে এটার সাথে সুন্দর মিশিয়ে দিতে হবে অনেক সময় ধরে। আপনার 5 থেকে 6 মিনিটের মতো লাগবে এভাবে মিশিয়ে দিতে। মানে আপনি সুন্দরভাবে নাড়াচাড়া করতেই হবে। এ পর্যায়ে আমার যে পাস্তার যে মশলাটা বাকি মশলা ছিল ওটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমার কিন্তু 2 প্যাকেট মশলা ছিল, এখানে আমি 1 প্যাকেট ইউজ করেছি, কারণ আর 1 প্যাকেট রেখে দিয়েছি। সব পাস্তা তো আর রান্না করা হয়নি। তো আমার মেয়েরা ভীষণ ভীষণ এই পাস্তাটা পছন্দ করে। এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে কিছু ধনিয়া পাতা দিচ্ছি। তো ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে একটু ধনিয়া পাতাটা একটু সফট হয়ে যায়। এভাবে আসলে আমি পাস্তাটা রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে একটা কমেন্ট বা লাইক করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনারা কিছুই না জানান আমি বুঝতে পারবো না আসলে আমার রান্নাটা কেমন হয়েছে। কিন্তু আমরা খেয়েছি, আমরা 3 জন খেয়েছি, অনেক অনেক ভালো হয়েছে এবং অনেক মজার হয়েছে। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।